নন্দীগ্রাম নিয়ে ইতিমধ্যেই বড় ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার উদ্যোগে শুরু হতে চলেছে সেবাশ্রয়ের স্বাস্থ্য শিবির। নন্দীগ্রামের 2 নম্বর ব্লকের আহমেদাবাদ হাই স্কুল মাঠে 129তম মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। এই স্বাস্থ্য শিবিরে নিয়ে করলেন তীব্র কটাক্ষ। ইতিমধ্যেই নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার উদ্যোগে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির হতে চলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে। এমনকি আগামী 15ই জানুয়ারি ওই সেবাশ্রয় ক্যাম্পের সূচনায় নন্দীগ্রামে থাকবেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক জানিয়েছেন, এক ডাকে অভিষেক নাম্বারে ফোন এসেছিল নন্দীগ্রামের সেবাশ্রয় চালু করার। সেই জন্যই নন্দীগ্রামের 2টি ব্লকে 2টি মডেল ক্যাম্প উদ্বোধন করা হবে। অভিষেকের ঘোষণার পরই নন্দীগ্রামের তৃণমূল নেতৃত্বদের মধ্যে সাজো সাজো রব। তবে সেবাশ্রয় ঘিরে পাল্টা কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, দেখুন, প্রথমত ধর্মীয় অনুষ্ঠানে সরকারকে কিছু দায়িত্ব পালন করতে হয়। সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে যাতে স্বাভাবিক রুগীদের সমস্যা না হয় এটা মাথায় রেখে করতে হয়। যদি হসপিটাল বা ল্যাবরেটরি বন্ধ রেখে ডাক্তারদের পাঠান, তাহলে ওই ল্যাবে যারা পরীক্ষা নিরীক্ষার জন্য ডাক্তারবাবুরা পাঠাবেন তারা সুযোগ থেকে বঞ্চিত হবেন। এবং এমার্জেন্সি রোগের ক্ষেত্রে সে হার্ট অ্যাটাকই হোক, সেরিব্রালই হোক, ডেঙ্গু ম্যালেরিয়া বা অন্য কিছু হোক, সেক্ষেত্রে কিন্তু ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট বা অন্যান্য অনেক এক্সরে থেকে, সিটি থেকে এগুলো খুব গুরুত্বপূর্ণ। অ্যাক্সিডেন্ট কেসের ক্ষেত্রেও, ট্রমা কেসের ক্ষেত্রেও এটা খুব গুরুত্বপূর্ণ। তাই কর্মরত ল্যাব অ্যাসিস্ট্যান্টদেরকে তুলে নিয়ে এটা করা ঠিক হচ্ছে না। আপনাদের সামগ্রিকভাবে আমি বলে রাখি যে ইসলাম ধর্ম যারা মানেন, মুসলিমদের এই ইজতেমার, বিশ্ব ইজতেমা বা ইজতেমার অনুষ্ঠান অনেক জায়গাতেই হয়, অনেকবারই হয়। পশ্চিমবঙ্গেও অনেক আগে এখানে হয়েছে, হাওড়াতে। 2 বছর আগে মগরাহাটেও একটা ইজতেমা হয়েছে। কিন্তু সেই ইজতেমা তাদের দিল্লির সুরা কমিটি থেকে করা হয়। তারা মূলত সরকারের কাছ থেকে কি সাহায্য চান? পানীয় জলের সাহায্য চান, ট্রাফিকের সাহায্য চান, স্বাস্থ্য পরিষেবার সাহায্য চান, আর কনজারভেন্সি, পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি সাহায্য চান। এটা নতুন কিছু নয়, এটা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে হয়, যদিও মমতা ব্যানার্জি এগুলো করে না হিন্দুদের ক্ষেত্রে। কিন্তু এবারে হুমায়ুন কবিরদের বিদ্রোহের ফলে নওশাদ সিদ্দিকীদের দিকে মুসলিমদের ঢল নামার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্ব ইজতেমাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন। তাই তিনি একটা মিটিং করেছিলেন নবান্নতে। যদিও সুরা কমিটি এই মিটিংয়ের কথা বলেনি। একজন হুদা বলে লোক আছে কলকাতার, ববি হাকিমের লোক, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি করে মিটিংয়ের ব্যবস্থা করেছিলেন। সেই মিটিংয়ে ববি হাকিমের মোবাইল ফোনও বাইরে রাখতে হয়েছে। ভিতরে যা আলোচনা হয়েছে আমি ওই দিনই পেয়ে গেছিলাম। তাতে মুখ্যমন্ত্রী কথায় কথায় বিজেপির বিরুদ্ধে বলেছেন, উস্কানোর জন্য, বিভাজনের জন্য। বিভাজন আমরা করি না, এই মমতা ব্যানার্জি করে। এই ইজতেমাতে বাঁশ কেটে নিয়ে আসেন আপনার মুসলিমরা বা ইসলাম ধর্মের লোকেরা, তারা বাঁশ এনে নিজেরাই প্যান্ডেল বানান। মুখ্যমন্ত্রী বলেছেন যে বাঁশে কেউ আগুন লাগিয়ে দিতে পারে, মানে বিজেপির নাম করে। আমি দায়িত্ব নিয়ে বলছি। বলেছেন আপনাদের বাঁশটা জানতে হবে না, প্যান্ডেল করতে হবে না। পিবি সেলিমকে বলেছেন যে আপনি 20টা হ্যাঙ্গার বানিয়ে দেন, সরকার টাকা দেবে। ডিজাস্টার ম্যানেজমেন্টকে বলেছেন 50 লক্ষ কম্বল দিয়ে দেন। আপনি 2, 3, 4 কম্বল দিন, আপনাকে 50 লক্ষ কম্বল গঙ্গাসাগরে দিতে হবে। আপনার এক চোখ বন্ধ হলে চলবে না, 2 চোখ খুলে রাখতে হবে।
আপনাকে 50 লক্ষ কম্বল গঙ্গাসাগরেও দিতে হবে। তাই এই বিশ্ব ইজতেমা ধর্মীয় অনুষ্ঠান তাকে ব্যবহার করতে চাইছেন ওনারা। আমি একটা চ্যানেলে দেখছিলাম, ফুরপুরা শরীফের তোয়া সিদ্দিকী সাহেব বলছেন যে পরিদর্শনের নামে মন্ত্রীরা এসে, তৃণমূলের নেতারা এসে এই বিশ্ব ইজতেমাকে, ধর্মীয় অনুষ্ঠানকে হাইজ্যাক করতে চাইছেন। এ এক বিপজ্জনক। আমি দিল্লির সুরা কমিটিকে বলবো অবিলম্বে হস্তক্ষেপ করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক এবং বিভাজনের রাজনীতি যাতে পশ্চিমবঙ্গের শান্তি সম্প্রীতির ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায় আপনারা ব্যবস্থা নিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমদাবাদ হাই স্কুল মাঠে 129তম মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গ্রামবাসীদের সঙ্গে বসে তিনি এই অনুষ্ঠান দেখেন। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।